আজকে আমাদের এই পারিবারিক অনুষ্ঠানে ভাই বোনদের ছেলে মেয়েদের কিছু না কিছু পরিবেশন করতে হবে। প্রথমে আমাদের ছোট বোনের ছেলে চকলেট, তাকে কিছু পরিবেশন করার জন্য বলা হচ্ছে। বাবা, আমি কি পরিবেশন করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইসব অনুষ্ঠানে আবার কোরআন তেলাওয়াত শুরু করছে। কি আর করব, ফেসবুক চালাই। এখন আমাদের বড় বোনের ছেলে রবিন কিছু পরিবেশন করবে। মাইয়া রে ও মাইয়া রে তুই অপরাধী রে। ও সেই হয়েছে, সেই চলবে চলবে। ওয়াও, দারুণ ফাটাফাটি একটা গান, চলবে। এবার আমাদের সামনে বড় ভাইয়ের ছেলে কবির কিছু পরিবেশন করবেন। কাঁচা বাদাম, কাঁচা বাদাম। দারুণ দারুণ, একদম ফাটাফাটি। সেই সুন্দর একটা গান, চলবে চলবে। বাবা, আমিও আর আরবি পড়বো না, বাইরের মতন আমিও গান শিখবো। তারা গান গাইছে, তাদের গান শুনে সবাই হাত তালি দিতে, সবাই খুশি হয়েছে। আর আমি সূরা পড়তে লইছিলাম, সবাই সূরা শোনার আগে চলে গেছে, কেউ কোনো প্রতিক্রিয়া জানাইলো না। আমার ছেলের কথা শুনে আমি মোটেও অবাক হইতাছি না। একটু আগে আমাদের সামনে যা গইটে গেল তা দেখে আমার বাচ্চা ছেলেটার মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে। আমার মনের মধ্যে প্রভাব ফেলছে। করিম, তুমি নিজে হইলা একটা কাঠ মোল্লা, আর আমার ছোট বোনটারাও বানাইছে তোমার মতো নেই। তুমি আমার বোনদের এসব কি পরায় নিয়েছো, আলকাল্লার মতন বোরকা একটা। এইভাবে নাক মুখ আটকে চললে তো দম বন্ধ হয়ে মরে দেবো। ছেলেটারে তোমাদের মতন না বানিয়া ক্রিয়েটিভ কিছু শেখাও। আমার ছেলের গানের মাস্টারকে প্রতি মাসে 7,000 টাকা করে দিতে হয়। আমি তো সবসময় লিজারেও বলি তোর ছেলের একটা গানের টিচার রেখে দে, কিন্তু লিজা তো কোনোভাবেই আমার কথা শুনে না। গানের টিচার রাখলে তো টাকা নষ্ট হয়ে যাবো, এই কারণে হার ছাড়া রেহার মতন কাঠমোল্লা বানাইবো। বিয়ার পরে দেখলাম না কোনোদিন আমার বোনের দামি কিছু কিনে দিতে। ভাই, আপনি যখন মরে যাবেন তখন আপনারা স্মরণ করে আপনার ছেলে প্রতিদিন কাঁচা বাদামের গান গাইবো আর নাচবো। এতে করে কি আপনার কবরের আযাব বাড়বো না কমবো, সেটা আমি ঠিক বলতে পারতেছি না। আর আফা, আপনি মারা গেলে আপনার ছেলে আপনার কবরের সামনে প্রতিদিন গিয়া অপরাধী গান শোনায় আসবে। এতে করে কিন্তু আপনার কবরের আযাব আরো দ্বিগুণ বৃদ্ধি পাইবো। তবে সেটা সঠিক করে আমি বলতে পারতেছি না, মনে হইতেছে আর কি। তখন শুধু এটাই বলবেন, 7,000 টাকা খরচ করে ছেলের গান না শিখায় যদি 500 টাকা খরচ করে কোরআন শিক্ষা দিতাম, তাইলে পরে আর কবরে এত আযাব আমার হইতো না। আর আমি যখন মারা যাবো তখন না হয় আমার কাঠমোল্লা ছেলে আমার কবরের পাশে দাঁড়ায় আমার জন্য একটু কোরআন তেলাওয়াত করে দোয়া করে আসবে। এতে করে আমার কবরের আযাব পুরোপুরি না কমলেও কিছুটা হইলেও হয়তো কমবো ইনশাল্লাহ। তুমি কি ভাই আর আপুর কথা কিছু মনে করছো নাকি? আরে না, কষ্ট পায় মুখে। আচ্ছা, আমি যে তোমার কোনোদিন দামি কিছু কিনে দিতে পারি না, এই কারণে কি তোমার আমার প্রতি কোনো অভিযোগ আছে বা কষ্ট আছে? তুমি এটা কি বলো? তোমার মতন একজন সৎ আদর্শ লোককে আমার জীবন সঙ্গী হিসেবে পাইছি, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার আর তোমার কাছে কিছুই চাওয়ার নাই। কোরআনের শিক্ষা শিক্ষিত করলে দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। কোনো সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত করলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, একটা শেয়ার করে দিন।